হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জুন মাসের ৮ তারিখে আমার প্রথম অপারেশন হয়। আর যখন অপারেশন হয় তখন আসলে ভিডিও করব বা ভিডিও করার কথা চিন্তা করব এরকম অবস্থায় ছিলাম না। পরবর্তীতে জুনের 11 তারিখ হচ্ছে আমি হসপিটাল থেকে রিলিজ হই। এটা হচ্ছে সেদিনের ভিডিও। 11 তারিখ দুপুরবেলা বাসায় চলে আসবো। তো সকালবেলা আমাকে রক্ত দেওয়া হচ্ছে। আমাকে ডক্টর 2 ব্যাগ রক্ত দিতে বলছে। আর 1 ব্যাগ রক্ত আগিয়ে দেওয়া হয়েছে যেদিনকার অপারেশন হয়েছে। অবজারভেশন রুমে বসে 1 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ওটা হচ্ছে আমার অপারেশন শেষ হয় প্রায় মনে হয় 12টা 12:30টার পর এরকম একটা সময় আমার অপারেশন শেষ হয়। শেষ হওয়ার পর ডক্টর রক্ত ম্যানেজ করতে বলে। ওই রাত্রেবেলায় 1টা-1:30টার সময় একটা ছেলে এসে আমাকে রক্ত দিয়ে যায়। তারপরে আরেক ব্যাগ রক্ত প্রয়োজন ছিল, কিন্তু কোনোভাবে এক ব্যাগ রক্ত ম্যানেজ করা যাচ্ছিল না। এত পরিমাণ বৃষ্টি ছিল, লোক পাওয়া গেলেও আসার মতো অবস্থা ছিল না। তারপর রক্ত পেতে পেতে সেই 8 তারিখ থেকে 11 তারিখ হয়ে যায়। 11 তারিখ সকালবেলা রক্ত ম্যানেজ হয়। ম্যানেজ হওয়ার পর আমাকে রক্ত দেয়। তারপর আমরা দুপুরবেলা বাসায় চলে আসি। এটা হচ্ছে বাসায় আসার পরের ভিডিও। এখানে হচ্ছে আরাবি বৃষ্টি দেখতে ছিল, আর ডাক্তার আমাকে বলছে অনেক বেশি হাঁটাহাঁটি করতে হবে। তো আরাবির সাথে সাথে আমিও গেছিলাম বৃষ্টি দেখতে। বৃষ্টি দেখতে যাওয়াটা আসলে 1 মাস পরে আমি নিজের পায়ে হেঁটে এখানে আসছি। আলহামদুলিল্লাহ। 1 মাস আগে আমি 1 মাস মানে আমি যতদিন অসুস্থ ছিলাম 1 মাস পুরো বিছানায় পড়া ছিলাম। হাঁটাচলা করতে পারতাম না। নিজের প্রয়োজনীয় কাজটা করতে পারতাম না। সেখান থেকে 1 মাস পরে আমি এখানে এসে দাঁড়াইছি, বৃষ্টির কাছে আসছি। যদিও এখান থেকে বৃষ্টিটা ধরা যায় নাই, তারপরে নিজের কাছে খুব ভালো লাগতেছিল যে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছে, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি যখন বাসায় তখন আমার হাতে 5 দিন ক্যানোলা পরানো ছিল। সকালে আর বিকেলে হচ্ছে ইনজেকশন ছিল। তো হাতে প্রচণ্ড ব্যথা। তো এখানে ভিডিও করতেছি, বৃষ্টি দেখতেছি, ভালো লাগতেছে। এতদিন শুধু শুয়ে শুয়ে বৃষ্টি দেখতাম, আজকে আমি বৃষ্টির খুব কাছে চলে আসছি। আর এখানে আরাবিও বৃষ্টি দেখতেছে। তো খুব ভালো সময় যাচ্ছে অনেক দিন পরে। এটা আমার প্রথম অপারেশন, প্রথম অভিজ্ঞতা। শুধু আমার না, আমার পরিবারের সকলেরই প্রথম অভিজ্ঞতা। কারণ আমার পরিবারে আজ পর্যন্ত কেউ এমন অসুস্থ হয় নাই যে ওটি পর্যন্ত যাওয়া লাগছে। আমারই প্রথম যে এই যে ওটি হইল, এবং নিজে খুব ভয় পাচ্ছিলাম, পরিবারের সবাই খুব চিন্তিত ছিল। এখন পর্যন্ত মোট হাতে ক্যানোলা পরানো হয়েছে 3টা। হাতের সাইডে এটা ছোট একটা দাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রথম ক্যানোলা। আমরা অসুস্থ হওয়ার শুরুতে একবার ডক্টর দেখাইছিলাম, উনি হচ্ছে ব্যথার জন্য ইঞ্জেকশন দিছিল। সকালে 2টা বিকালে 2টা এরকম করে 5 দিন ইঞ্জেকশন বলছিল। তখন হচ্ছে ক্যানোলা পরানো ছিল 5 দিন। এটা হচ্ছে সেই ক্যানোলা। আর পরবর্তীতে আবার হসপিটালে ওটিতে যখন ছিলাম তখন আরেকটা ক্যানোলা পরানো হয় ওই হাতে। আর যেদিনকার রিলিজ হব সেদিনকার হচ্ছে ডান হাতে এই নতুন করে আবার ক্যানোলা পরানো হয়, কারণ ওই ক্যানোলাটা খুব ব্যথা লাগতেছিল, হাত ফুলে গেছিলো, শক্ত হয়ে গেছিলো, যার জন্য ওটা চেঞ্জ করে নতুন ক্যানোলা দিয়ে দিচ্ছে। এটাও 5 দিন রাখতে হবে। বাসায় আসার পর সকালে বিকালে ইঞ্জেকশন আছে, যার জন্য এটা পরাই দিচ্ছে। আর আমি অসুস্থ হওয়ার পরে সবথেকে অবাক হওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে আমার হাতে পায়ে সব চামড়া উঠে গেছে। মানে হাতের চামড়া যতদূর দেখা যায়, মানে চামড়া যতটা থাকে সব চামড়া উঠে গেছে। একদম নখের পাশ থেকে শুরু করে সম্পূর্ণ হাতের চামড়া, মানে একদম মানে কাগজ টান দিয়ে যেরকম ছিঁড়ে না, ওইরকম টান দিয়ে ছিঁড়া যাইত, এতখানি করে চামড়া উঠে যাইত। এবং আমার হাতে পুরনো কোনো চামড়া নাই, এক বিন্দু চামড়া পুরনো নাই, সব চামড়া নতুন। আমি আপনাদেরকে অনেকভাবে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু চামড়াটা উঠে গেছে তো ওইভাবে দেখানো যাচ্ছে না। তারপরেও চেষ্টা করছি। প্রথম অপারেশন হওয়ার 14 দিন পর, মানে 15 দিনের দিন আবার একটা অপারেশন হয়। তখন ডক্টর বলছিল নতুন একটা হসপিটাল ভর্তি হইতে। আগে যে ডক্টর অপারেশন করছে উনিই অপারেশন করছে, কিন্তু অন্য হসপিটালে। তো ওইখানে হচ্ছে আমরা সকালবেলা গিয়ে ভর্তি হই, বলছে বিকেলের দিকে অপারেশন হবে, কিন্তু সেই অপারেশন হয় গিয়ে 9:30টার পরে। তো এখন আপনারা যে আমাকে যে দেখতে পাচ্ছেন এখানে আরাবি ঘুমাচ্ছে, এটা হচ্ছে আমার অপারেশন হয়ে যাওয়ার পরের ভিডিও। আমাকে বলছিল যে সকাল 10টার পরে কোনো খাবার খাওয়া যাবে না। সো সকাল 10টা থেকে শুরু করে আমি রাত্র, মানে আমার যে অপারেশন হয়েছে তার আগ পর্যন্ত না খেয়েছিলাম। আর অপারেশনের পরে তো কিছু খেতেই দেয় না, 6 ঘন্টা কিছু খেতে পারিনি। তো একবারে হচ্ছে রাত্রে অপারেশন হয়েছে, সকালবেলা আমার খাবার দিছে, মানে নাস্তা করছি সকালবেলা, তার আগে কোনো খাবার দাবার খেতে পারিনি। সারাদিন অপেক্ষা করার পরে সন্ধ্যার পর ওনারা হচ্ছে আমাকে স্যালাইন দিতে আসেন নার্সেরা। তো তখন হচ্ছে আমি মাগরিবের নামাজ পড়ে ওঠার পর আমাকে স্যালাইন দেওয়া হয়। আর এশার নামাজটা পড়তে পারিনি, তারপর তো স্যালাইন লাগানো ছিল, ওটিতে চলে গেলাম, অপারেশন হলো। তারপর একেবারে বিছনায় পড়া প্রায় 11 দিন শুধুমাত্র, মানে আমি শরীরটাই নাড়াইতে পারি না। আমার যে শরীর, মানে হাত আর মাথা ছাড়া আমি কিছু নাড়াইতে পারিনি।
আর একটা পা নাড়াইতে পারতাম, আর কিছু পারতাম না। একদম মানে ডান বাম কোনো কিছু হওয়া যাবে না, সোজা হয়ে মাত্র 11 দিন আমি শুয়েছিলাম। আমার মা শুধু আমার নিয়ে টেনশন করতো যে কীভাবে এইভাবে সোজা হয়ে শুয়ে থাকে, কীভাবে পারে মানুষ এভাবে শুয়ে থাকতে। কিন্তু আমি পারছি, আমার সুস্থ হওয়ার জন্য করতে হয়েছে। 11 দিন পর আমার হচ্ছে ড্রেন খোলা হয়, তারপর ক্যাথেটার খোলা হয়, তারপর একটু শরীরটা নাড়াইতে পারতাম, তাও সুস্থ স্বাভাবিক মানুষের মতো না, কোনো রকম একটু আর কি নাড়াচাড়া করতে পারতাম। তারপর অনেক দিন পরে হাঁটতে পারছি, প্রায় 21 দিন পরে মনে হয় হাঁটতে পারছি আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি সুস্থ, সবাই দোয়া করবেন। মানে এই অভিজ্ঞতাটা কীভাবে শেয়ার করব বুঝতে পারি না। আমি আসলে প্রথম যখন অসুস্থ হই তখন এই অপারেশন করবে, ডক্টরের কাছে গেলে ডক্টর সার্জারি করতে বলবে, এই জন্য আমি ডক্টরের কাছে যাইনি। তারপর এখন এমন অবস্থা হইছে আমার যে আমার 2টা সার্জারি হয়েছে, পরবর্তীতে 3য় সার্জারি করতে বলছিল ডক্টর যে আরেকটা সার্জারি লাগবে, তো ওইটা আমরা আর করি নাই।